Bajaj showroom permit kere 400 auto riska phali tongkha Tripura haste gwnangui hapangni gosimung maniawino permit kere auto riska rok phali tonglaikha Bajaj showroom abahaino koksil jamungni koktuma kasei phaika hapangni rules regulation rider rokno maniakarino abahaike hapangno kebengui samung khlai tongkha Bajaj showroom waisaya wainuya wairewaino abahai samung khlaimung rokno muthakna bagai transport মন্ত্রী no koilaikha ভারতীয় মজদুর প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘ প্রবারী অসীম দত্ত খবই কুবুনি লগিও তংনাই জুদা জুদা আদংর আজকে বিশেষ করে আপনাদেরকে ডাকানো হলো যে আজকে কৃষি দিন যাবত আমার কাছে অনেক কাছের থেকে একটা কমপ্লেন আইছে। তারপরে সেটা আমি সরজমিনে নিজে গিয়ে সেটা আমি খোঁজ নিলাম, নিয়ে দেখলাম এবং আমার কাছে রেকর্ড, আমার পেপারও আছে, আমার কাছে পেপারও আইছে যে বাজাজ যে শোরুম আছে আগরতলাতে কাশীপুরে, সে বাজাজ শোরুমে মানে ত্রিপুরা সরকার যখনই অটো রিক্সার পারমিট দেয় তারপরে যে কোনো শোরুম সে মানে তারা চয়েস করে যে শোরুমটা কিনার গাড়ি কিনে। আর এখন বর্তমান দেখা যাচ্ছে কি বাজাজ শোরুমে কি করছে বিনা পারমিটে প্রায় 400-র উপরে গাড়ি সেল করে নিয়েছে, তাও অক্টোবর মাসের আগেই। সরকার পারমিট দেওয়া ছাড়া একটা কোম্পানি কি করে সেটা গাড়ি বিক্রি করে। তার আগেও আমরা দেখছি ত্রিপুরা সরকার পরিবহন দপ্তর থেকে অনেকবার বিবৃতি দিচ্ছে যে গাড়ি শহরের ভিতরে জাম হয়ে আছে, তার লেগে অনেক আইন কানুন করা হয়েছে। তো দেখা গেছে অক্টোবর মাসের আগে ইলেকট্রিক অটো সেল দেবে ওই শোরুমে প্রায় 90টার উপরে গাড়ি সেল করে নিয়েছিল, যে জায়গাতে ত্রিপুরা সরকার আগরতলা শহরে ইলেকট্রিক অটো বিক্রি করা হবে না বলবে নোটিফিকেশন জারি আছে। তারপরে উনি নিজের মধ্যবর্তী গাড়ি বিক্রি করে নিয়েছে। তারপরে সরকারের কাছে যখন তখন এটা নিয়ে আমরা চাপ সৃষ্টি করছি, তারপরে সরকারের কাছে গিয়ে আপিল করছে, প্রতিনিধি চাইছে সায়াসিরা মাপ সায়াসিরা এই গাড়িটিকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। এখন আবার তবুও সারা ত্রিপুরা রাজ্যে সিএনজি এবং পেট্রোল গাড়ি অটো বিক্রি করছে 400-র উপরে। বারবার তিনি এইভাবে সরকারের নিয়ম মানে যা রুলস আছে সমস্ত কিছু বেরিয়ে একটা শোরুমে এইভাবে অন্যায় কাম বারবার করে দিতেছে, তারপরও তার কোনো সাজা হইতেছে না, তার উপরে কোনো অ্যাকশন হইতেছে না। আমি মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন রাখছি, আপনাদের মাধ্যমে রাখতেছি, যে সে যে আজকে যে ত্রিপুরা রাজ্যে যে ব্যবসা করতেছে লাইসেন্স নিয়ে, আমার যতটুকু জানা আছে তাইলে বাজাজের শোরুমে তাহলে লাইসেন্স দায়ী করছে, তাইলে বিনা কাগজে ত্রিপুরা রাজ্যে 37 জনকে পয়েন্ট হিসেবে দিয়ে রাখছে এবং তাদের নিজস্ব আরো 6-7টা তাদের সেই কাউন্টার অন্যান্য জেলাতে খুলে রাখছে। যে অন্যভাবে কাজটি করতে আছে এবং আমাদের ত্রিপুরার যে প্রাইভেট ট্রান্সপোর্টটা মানে আমাদের অটো রিক্সা গাড়ি ঘোড়ার যে সেক্টরটা আছে সমস্ত ধ্বংস হয়ে যেতেছে এই অটোর মূল্যে। আমি সরকারের কাছে আবেদন করুন ওই রাখতেছি যে ইনভেস্টিগেশন করানোর পরে পরিষেরা আমাদের যে এই শোরুমকে যে একদম চিরস্তরে বন্ধ করা হয় ত্রিপুরা রাজ্যে, এই মালিকের কাছে তার উপরে অ্যাকশন যাতে নেওয়া হয় যে এতদিন যেগুলো ভুল করছে তার জন্য। আমি সরকারের কাছে সেই জন্য আমি সরকারের কাছে আমি দুর্গাপূজার আগে আমি আপনাদের মাধ্যমে একটা কনফারেন্স করেছিলাম যে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। তারপরে মন্ত্রী সাহেব উনি আমাকে ডাকলেন, আমি ওনার সঙ্গে কথা বললাম, তো উনি স্বীকার করেছেন না গাড়ির সংখ্যা বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো শহরে জাম হয়ে যাচ্ছে, যার জন্য কালারের ম্যাটার এসছে, তো সেটা ইয়ে করার জন্য। তাই আমি ওই সময় মিস্টার সাহেবকে বলেছি যে শর্ট পার্মিট যেগুলো গাড়ি অনেক গাড়ি বেড়ে গেছে তাদেরকে কি করা হবে, তো তাদের জন্য তাদেরকে পিঙ্ক কালার করা হবে বলে উনি বলেছেন। হ্যাঁ, তো এমনি শহর জাম আছে এবং সবচেয়ে বিশেষ করে হলো আমাদের যে ত্রিপুরা রাজ্যে এখন ইলেকট্রিক অটোটা সবচেয়ে বেশি সেল হচ্ছে, ওয়ার কারণে আমাদের ম্যাক্স ম্যাজিক গাড়িগুলো যেগুলো সবই ব্যবসা খারাপ হয়ে গেছে। তার জন্য সরকারের কাছে আপিল করছি তাদেরকে পারমিটের আন্ডার আনানোর জন্য। উনিও সরকারও বলছেন যে দুর্গাপূজার পরে সেটা মিটিং করে সেটাকে সুরাহা করার চেষ্টা করবেন। তো
এর মধ্যে আবার শোরুমের মালিক এত বড় একটা অন্যায় কাজ ঘোটালা করতেন, যে বিনা পারমিটে 600 রুপে গাড়ি সেল করে হয়েছে। তো তাই আমি সরকারের কাছে আবেদন করতে রাখতেছি, মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে রাখতেছি, কিন্তু এটা খুব আমি রিকোয়েস্ট করে বলতেছি যাতে এটাকে ইনস্টলেশন করা হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ইনস্টলেশন করা হয় এবং তার উপরে যে অ্যাকশন নেওয়া হয় এবং শোরুম যাতে সিল করে দেওয়া হয়। আমি সরকারের কাছে আবেদন করতেছি, যদি না হয় আমরা সেই ম্যাটারে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমরা। स्वर्ण कमल ज्वेलर्स पेश करते हैं विंटर फेस्टिवल ग्रैंड ऑफर्स 17 से 27 दिसंबर तक 25% ऑफ गोल्ड मेकिंग चार्जेस पर और डायमंड मेकिंग चार्जेस पर पूरे 100% ऑफ। तो फिर शॉप, स्पिन एंड विन एक्साइटिंग गिफ्ट्स और साथ ही एक्सप्लोर करें सीजन का बिगेस्ट सॉलिटेयर डायमंड शोकेस। विजिट स्वर्ण कमल ज्वेलर्स, अगरतला, उदयपुर एंड धर्मानगर।